رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فمطيعكم الجنة ومسيئكم النار أو كما قال عليه الصلاة والسلام উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম রাত্র 12টার উপরে বাজতে চলছে তারপরও এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ থাকবে পরিবেশটাকে বিলকুল নির্জুম চুপচাপ রাখবো আর দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআনী কথা যখন শোনো বা কোরআন শোনো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো যত মনোযোগ দেওয়া যায় ততটুক মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় ওয়াজ শুনতে আওয়াজ দরকার হয় না মনোযোগ দরকার হয় গান শুনতে আওয়াজ লাগে ওয়াজ শুনতে যদি আওয়াজের দরকার হতো তাহলে আল্লাহর কাছেও তো আওয়াজের শব্দ আছে না নাই আল্লাহ মনোযোগের শব্দ কেন বলতেন বুঝা গেল ওয়াজে আওয়াজ দরকার হয় না গানে আওয়াজ দরকার হয় কেননা যত ড্যাগের আওয়াজ হবে যুবকদের নাচার জন্য তত শক্তি পাবে কেননা গানে ড্যাগের আওয়াজ ছাড়া যুবকের কোমরে শক্তি আসে না আর ওয়াজে মনোযোগ লাগে মনোযোগ আবারও বলতেছি
আর দ্বিতীয় হলো পরিবেশটা নির্জুম লাগবে। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। এবার চিন্তা করেন, মানবেন না মানবেন না? মানবেন না তো কতদিন মানবেন না? জীবনটা তো ছোট, 60-70 বৎসর, এর বেশি না। হ্যাঁ, পা রাখতে দেরি, যাত্রা শুরু হতে দেরি হয় নাই। আমরা সবাই যাত্রী, শুধু গাড়ির অপেক্ষায় আছি। গাড়ি আসবে আর উঠায় নিয়ে চলে যাবে, ইচ্ছা থাকুক আর না থাকুক, সবাই কিন্তু যাত্রী। কিন্তু পরিসমাপ্তি কার কখন ঘটবে কেউ জানি না। এই জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। যাত্রী এটা সত্য, অপেক্ষা গাড়ির। আমরা স্টেশনে দাঁড়ানো আছি, দুনিয়াটা স্টেশন, শুধু গাড়ির অপেক্ষা আছে। আসতে দেরি, উঠায় নিয়ে যেতে দেরি করবে না, কোনো আবেদন অনুরোধ মানবে না, কোনো সে চলবে না। কিন্তু চলে গেলে চলবে না, চলে গেলে চলবে না। ভালো মতে বোঝেন, চলে গেলে চলবে না। জীবনটা দিছেনি গড়ার জন্য, কাটানোর জন্য না। মার পেটে যেরকম সন্তান থাকে, সময় কাটানোর জন্য থাকে না, ও তো পূর্ণতা অর্জনের জন্য থাকে। কেননা ওইখান থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ বটে, বিজ্ঞান সম্মত বটে, বড় উন্নত বটে, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায় বটে, কিন্তু মার পেটের থেকে যে পূর্ণতা নিয়ে আসে না, এইখানে সারা দুনিয়ার বিনিময়ে পূর্ণতা নেওয়া সম্ভব না। ঠিক তদ্রূপ জীবনটা কাটায় গেলে চলবে না। জীবনটা কাটানোর জন্য দেন নাই, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কাটানোর জন্য দেন নাই। আপনাকে কুদরতি হাত দিয়ে, আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন জীবনটা কাটানোর জন্য না। সমগ্র সৃষ্টি তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কোন ফাকাত। কোন লিখতে 2টা অক্ষর লাগে, ওই যে হুজুরে চাইপা ধরে রাখছে কোরআন খুলে দেখানো যাবে, 2টা অক্ষর লাগে, কাফ আর নুন। এটা দিয়ে সব তৈরি। আপনাকে তৈরি করছেন আমাকে কুদরতি হাত দিয়া। এটার জন্য তৈরি করেন না যে আপনি জীবনটা কাটায় যাবেন। যুবক, এটার জন্য তৈরি করি যে তোমার জীবনটা তুমি কাটায় চলে যাবে। এটার জন্য তোমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই। এটার জন্য তোমার উপরে কুদরতি হাতের ছোঁয়া 10 মাস দেন নাই। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কোরআনে লেখা আছে 6টা আইয়াম, 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। বড় দেখানো এখানে ঢুকবে না, দেখাইলে। আল্লাহর আরশ উঠায় রাখছেন 8 ফেরেশতা, 2 জনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে, ওর গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। ফেরেশতার হাঁটু পর্যন্ত পানি যায় নাই। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। ওটাও 6 দিনে কমপ্লিট। তোমাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে, সময় কাটানোর জন্য না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছে, নাইলে তো মিশরের মহিলাদের কথাই সত্য হতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, আর মানুষই সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। সৃষ্টির ভিতরে তোমাকে সৌন্দর্য এই জন্য দেয় নাই যে তুমি জীবনটা কাটায় যাবে। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন এই জন্য দেয় নাই। কোরআন বলে 4 কসম খায়া ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন
وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। এই জন্য দেয় নাই যে জীবনটা কাটায় যাবে, এই জন্য শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দেয় নাই যে জীবনটা কাটায় যাবে। দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে এই জন্য উঠায় দেয় নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনে যা কিছু দেখি সব তোর জন্য তৈরি, তোর হাতে উঠায় দিলাম। এই জন্য তৈরি করেন নাই যে আমি জীবনটা কাটায় যাব। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন এই জন্য করেন নাই যে আমি জীবনটা কাটায় যাব। বুঝবেন কি বুঝবেন না জানি না, ফেরেশতাকে আমাদের অধীন এই জন্য করেন নাই যে জীবনটা কাটায় যাব। ফেরেশতা আমাদের সেবক, 24 ঘন্টা সেবা করে। যুবক, তোমার এই দেহটা চলে তো চলে কি দিয়া? ফেরেশতার মাধ্যমে আমাদের, ফেরেশতা আমাদের সেবক, 24 ঘন্টা আমাদের সেবা করে। সেবা ফেরেশতারা বলছিল মানুষ বানানোর পরে, দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন। আল্লাহ বলছিল উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি। অকাদ খালাকতুকুম আমরি, তোমরা তো হুকুমের তৈরি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, ফাজআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়ার আধিপত্য দিলাম, আখিরাতেও দিলাম। সুবহানাল্লাহ, দুটার আধিপত্য দেয় না যে জীবনটা কাটায় যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমু লাহুম, তোমরা মানুষের সেবা করবে। সেবা, ফেরেশতা আমাদের সেবা করে। এই জন্যই তো বিপদ আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ বলে বাঁচাও, তো মরণের জায়গা থেকে বাঁচায় না। ফেরেশতা সেবা করে এই জন্য যে জীবনটা কাটায় যাবে। তো কথার শুরুটা ছিল জীবনটা কিন্তু ছোট, কাটায় গেলে চলবে না। যেখানেই থাকি না কেন, যেই বংশেরই হই না কেন, পোশাক আশাক যেমনই হোক না কেন, ঘর বাড়ি যেমনই হোক না কেন, জীবনটা দৌড়া যেতে হবে। তাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইজ্জত পাওয়া যাবে, যারা বুঝবে ওরা অল্পতেই বুঝবে, আর যারা বুঝবে না সারা রাত চিল্লালেও বুঝবে না। ঠিক না? বুঝমান তো মিনারা দেখলেই বুঝে, ঠিক না? আর বুঝেন না হইলে আর কপাল দুকায় দেখাইলেও বুঝবে না। মহিলারা একটা বাদ দেখেই বুঝে পুরা হাড়ির বাদ হয়ে গেছে। বিদায় একটা কাহিনী দিয়ে, রাত অনেক হয়েছে, ফজরের নামাজও পড়তে হবে, রাত্র ছোট। আজকে ফজর শুরু হবে 4:15, 12:15 12:30 বাজতে চলছে। শুধু সারা রাত ওয়াজ সঙ্গে ফজর নামাজ পড়বেন না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কিছু হবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 তোমার জীবনে ফজরের নামাজ ছোটে না, ওই স্টাফ নিয়ে আসলে আমি লেখা দিতে পারবো। ওই জন্য জান্নাত, 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 সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কুরআন বলে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ সর্বক্ষেত্রে সাক্ষী হিসাবে দাঁড়াবে, জান্নাতে নিয়া ছাড়বে। এই জন্যই তো কাঁদি, এই উম্মত যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো, 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত নামাজ পড়তো, 3 ওয়াক্ত, ফজর আর আসর যদি জীবনে কখনো না ছুটতো, তো বুখারী শরীফে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে পড়লো সিধা জান্নাত। আর যদি এশা পড়তো, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি।
3 ওয়াক্ত নামাজ পড়তো। তো একটা দিয়ে পরিসমাপ্তি ঘটাইতেছে, জীবন গড়া গেলে আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো। বহু রংপুরের মানুষ রাখবেন না, আল্লাহ দেখবে না কে রংপুর ছিল না রেখে রং ছাড়া পড়েছিল, কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে জীবনকে গড়ল। জীবন যদি গড়ল তাহলে ফেরাউনের কৃতদাসের কবর থেকে সুগ্রাম বাহির হয়। বিশ্বাস হয় না? আমার নাকে ওই গ্রাণ আছে, ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, চিহ্নিত আছে, হাজারো মানুষ যায়। আল্লাহ রসুল মেরাজের রাত্রে উদ্ঘাটন করছেন। কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন তো সুগ্রাণে